প্রাচীন কাব্য, সেহেতু অনেক শ্লোক পরবর্তীকালে ঢুকে গেছে, এখন সেগুলো বোঝা সম্ভব নয় কোনটা কোনটা কি হবে। এখন বিষয় হচ্ছে রামায়ণ মহাভারত হচ্ছে গ্রেট এপিক, মহান মহাকাব্য, আর এর পরবর্তীকালে যে সমস্ত মহাকাব্যগুলো রচনা করা হয়েছে রঘুবংশ থেকে শুরু করে কুমার সম্ভব, কিরাতার্জুনীয়ম, শিশুপাল বধ, এগুলো হচ্ছে কোট এপিক। এই দুটো শব্দগুলি মাথায় রেখে দেবে, তাহলে জ্ঞান আছে। আচ্ছা, আজকের ক্লাসটা খুব একটা সিরিয়াস ক্লাস না, মানে গল্প ছলেই তোমরা শোনো, মানে এরকম করে পরীক্ষা দিতে হবে না, মানে খুব টেনশনের মতো কথা বলছি এমন না, তোমরা জাস্ট স্কলার হওয়ার জন্য শুনছো এটাই, তোমরা কিছু জানছো এটাই, ঠিক আছে? এত চাপ নেওয়ার কিছু নেই। রামায়ণ মহাভারত হচ্ছে গ্রেট এপিক, মানে রামায়ণ মহাভারত এমন একটা স্ট্যাটিউ, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর একটা তো যুগ, যেমন বলা হয় রবীন্দ্রোত্তর কাল, রবীন্দ্র পূর্বকাল, তাহলে রবীন্দ্রনাথকে একটা স্ট্যান্ড হিসেবে ধরে নিচ্ছি আমি, একটা কাল হিসেবে ধরে নিচ্ছি। যেমন কালিদাসকে একটা কাল হিসেবে ধরে নিই, কালিদাস উত্তর কাল মানে কালিদাসের পরবর্তী কাল, কালিদাস পূর্বকাল মানে কালিদাসের আগে যেগুলো লেখা, মানে ওই একটা কাল, মানে এত লিখেছে, এত বিউটিফুল এবং এত স্বমহিমায় ভাস্কর নিজেই, সেইখান থেকে তাকে একটা কাল ধরে নিচ্ছে। সেরকম রামায়ণ মহাভারত ধরা হয়েছে, রামায়ণ মহাভারত ধরা হচ্ছে যে একটা, এটাই একটা স্ট্যাটিউড মহাকাব্য, মানে ভারতবর্ষের মহাকাব্য রামায়ণ মহাভারত, এই জন্য হচ্ছে গ্রেট এপিক, গ্রেট এপিক। পরবর্তীকালে যে সমস্ত তোমার মহাকাব্যগুলো রচনা করা হয়েছে, ধর 4th সেঞ্চুরিতে লিখেছে তোমার রঘুবংশ, 6th সেঞ্চুরিতে লিখেছে ভারতীয় কিরাতার্জুনীয়ম, এইগুলো কোনো না কোনো ভাবে রামায়ণ মহাভারতের কাছে ঋণী, মানে কোনো না কোনো ভাবে রামায়ণ মহাভারতের গল্প নিয়েছে। আর একটা ব্যাপার, রামায়ণ মহাভারতের সময় রাজতন্ত্র ছিল না বোধ হয়, মানে কোনো রাজার পৃষ্ঠপোষকতায় থেকে কাব্য লিখতে হবে এরকম ব্যাপারটা ছিল না, ব্যাপারটা বলতে পারলাম না। মানে পরবর্তীকালে এই ধরো কালিদাস থেকে শুরু করে ভারবী, মাঘ, যত কবি এসেছে কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায় বসে তার মহাকাব্যগুলো লিখেছেন। কালিদাস বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন, এবার তখনকার দিনে রাজসভায় তো তোমার ইয়েও থাকতে হবে, একটা রসিক রাখতে হবে, বিদূষক। রাজা যখন কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, তখন একটা বিদূষক এসে রাজাকে হাসাচ্ছে, বিনোদন দিচ্ছে। আবার কখনো কখনো ভালো লাগে না, একটু গান শোনানোর জন্য লোক আছে, সঙ্গীতজ্ঞ আছে, বাজনা শুনতে ইচ্ছা করছে, বাদ্যযন্ত্রের যে এক্সপার্ট সেও আছে, কবিও আছে, যে যখন মনে হচ্ছে না নতুন কোনো কি লিখলে কালিদাস, তাই শুনি কোনো কবিকে বলে, কবি শুনি তুমি কি লিখেছো, একটা সুন্দর সুন্দর যেগুলো লেখাগুলো আছে সেগুলো বলছে, তখন তার রাজার মনোরঞ্জন হচ্ছে। এই পরবর্তীকালের কবিগুলো প্রত্যেকেই কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায় থাকতো, মানে রাজদরবারে থাকতো, রাজার কাছে রাজা মাইনে দিত, সে টাকা দিত। আবার কোনো কোনো রাজা তার লেখা কিনে নিত, এগুলো তোমরা একটু পড়েওছো বোধ হয়, ঠিক আছে? এগুলো পড়েওছো, যেমন হর্ষবর্ধনের এই ব্যাপারটা। ধাবক কবির নাম তোমরা শুনেছো, মানে লিখছে কবি কিন্তু রাজা সেটা পয়সা দিয়ে কিনে নিল, রাজার নামেই চললো কাব্যটা। তো এগুলো ওই জন্য বলা হচ্ছে কোর্ট এপিক। কোর্ট হচ্ছে রাজসভা, কোর্ট মানে এই কোর্ট না, এই কোর্টেরই মূল নাম হচ্ছে রাজসভা। রাজসভায় বসে যে সমস্ত কাব্যগুলো লেখা হতো সেগুলোকে বলা হয় রাজসভার মহাকাব্য। তাহলে একটা হলো গ্রেট এপিক আর একটা হলো কোর্ট এপিক, ঠিক আছে? পার্থক্যটা বুঝতে পারলে? এবং কোনো না কোনো ভাবে রামায়ণ মহাভারতকে ছেড়ে নিয়ে মেটেরিয়াল নিয়েছে। আমি রামায়ণ পড়েছি, রঘুবংশম পড়েছি, তাহলে আর রঘুবংশম পড়ে লাভ কি? আমার কিন্তু পড়েই নিয়েছি রামায়ণ, কিন্তু জানি মেন তো তোমার রামায়ণের যুদ্ধ হবে, সীতাকে রাবণ হরণ করবে, কেউ তো বাল্মীকি লিখেছে, তাহলে কালিদাসের লেখা তো দরকার ছিল না, কিন্তু কেন লিখতে গেল? তার রচনা শৈলী আলাদা, সময়টা আলাদা, সে নিজের মতো, গল্পটা এক, স্টোরি লাইনে এক, কিন্তু নিজের মতো করে নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব রীতিতে লিখলেন। এটাই হলো মূল জায়গা। তাহলে গ্রেট এপিক কোর্ট এপিকের জায়গা বুঝবেন। এইবার আমার আলোচনার বিষয় এটা নয়, একটা ভূমিকা বললাম, আমার আলোচনার বিষয় এটা নয় আজকে। আমার কাব্যের যে সমস্ত, এগুলো তো কবিদের কথা হলো, কাব্যের মধ্যে যে সমস্ত আলংকারিকরা অবদান রেখে গেছেন, এবং তার মধ্যে কাশ্মীরীয় আলংকারিকদের অবদান ভীষণ। কাশ্মীরীয় আলংকারিক, বেশিরভাগ আলংকারিক তখন তো কাশ্মীরে থাকতো, এখন যেমন কোনো পণ্ডিত থাকে না কাশ্মীরে, এই ভারত পাকিস্তানের সম্বন্ধ পর্যন্ত হয়ে যায়।
জায়গা হচ্ছে আলঙ্কারিকদের। তো আমরা কয়েকটা আলঙ্কারিকের নাম বলি, যেমন বলো কেউ কোন আলঙ্কারিকের নাম জানো? কেউ আলঙ্কারিকের নাম দু একটা বলো। বলো, যা ইচ্ছা হচ্ছে, কোনো সিরিয়াস ব্যাপার না ক্লাসটা। এটা তো ক্লাস হচ্ছে না, পরীক্ষা হবে না এটা বলবে। তো ফেল করে যাবো পাস করে যাবো কোনো চাপ নেই। দণ্ডি একটা আলঙ্কারিক। আর ভারবী, না ভারবী তো কবি, ভারবী কোনো অলঙ্কারের বই লেখেনি। আচ্ছা আমি বলি, হ্যাঁ আমাদের ভরত থেকে শুরু হচ্ছে, মুনি ভরত, মুনি ভরত থেকে অলঙ্কার শুরু হচ্ছে, হয়ে হয়ে আজ পর্যন্ত এখনো অলঙ্কারের কাজ চলছে। পণ্ডিতরা জগন্নাথ পর্যন্ত ধরা হয়। হ্যাঁ মাগ না, মাগ তো কবি, মাগ হচ্ছে শিশুপাল বল, এরা আলঙ্কারিক নয়, মানে অলঙ্কার জাতীয় পোয়েটিসের লোক নয়, এরা পোয়েট। পোয়েট হচ্ছে কবি আর পোয়েটিস হচ্ছে অলঙ্কার, অলঙ্কারের লোক না এরা। অলঙ্কারের লোক হচ্ছে এই মুনি ভরত থেকে শুরু হচ্ছে পণ্ডিতরা জগন্নাথ পর্যন্ত। আমার আলোচনাটা হচ্ছে একেবারেই খুব ছোট্ট জায়গা বিশ্বনাথকে নিয়ে, এবং বিশ্বনাথকে কেন্দ্র করে আচার্য বিশ্বনাথ, যে বিশ্বনাথ কিনা সাহিত্য দর্পণ লিখেছেন, যে বিশ্বনাথ কিনা তোমাদের ক্লাসে পাঠ্য ছিল, তাকে কেন্দ্র করে এবং তার আশেপাশে যে সমস্ত আলঙ্কারিকরা আছে। বিশ্বনাথের সময়কালটা খুব ইম্পর্টেন্ট। সময়কাল, কোন সময়ে কে কোনটা করেছেন। মুনি ভরত হচ্ছেন প্রাচীন, বলে দিয়েছি। এখন বিশ্বনাথের সময়কালটা হচ্ছে 14th সেঞ্চুরি। তোমরা সেঞ্চুরির ব্যাপারটা নিশ্চয়ই বোঝো। সেঞ্চুরি বলতে 14th সেঞ্চুরি মানে চতুর্দশ শতক। চতুর্দশ শতক মানে সবসময় চিন্তা করবে, জানো তো, মানে 1300 থেকে 1301 থেকে 1399 এর মধ্যে, বোঝা গেল? তাহলে হয়ে গেল 14th সেঞ্চুরি। আমি যদি বলি 10th সেঞ্চুরি, তাহলে কোন সময়টা দেওয়া হবে? হ্যাঁ 10th সেঞ্চুরি। হ্যাঁ 901 থেকে 1000 এর মধ্যে, 999 অবধি, মানে যেটাকে বলবো তার ব্যাকে গুণ কাউন্ট করতে হবে। যদি বলছি 4th সেঞ্চুরি, কালিদাস হচ্ছে 4th সেঞ্চুরির লোক। 4th সেঞ্চুরি মানে তার মানে 301 থেকে 399 এর মধ্যে কোন এক সময় কালিদাস ছিলেন। এটা আজকে বলতে পারছি না, কারণ ধরে নেওয়া হয় একটা মানুষের আয়ু 100 বছর, কারণ জানা যাচ্ছে না কোন সময় জন্মেছে। আমাদের আচার্য বিশ্বনাথ সাহিত্য দর্পণ যিনি লিখেছেন, তিনি কাব্যের একটা সংজ্ঞা দিয়েছেন। তার কাব্যের সংজ্ঞা কারণ মনে আছে? একদম ছোট্ট সংজ্ঞা। কাব্য কি? আচ্ছা আজকে আরেকটা কথা বলে নিই, এই সমস্ত কবিদের, কবি পরম্পরাদের ব্যাপার তো আলাদা। আর আলঙ্কারিকরা যেটা করেছেন, যে কাব্যটা আমি কেন পড়বো, কাব্য কেন গ্রাহ্য হবে, কারো তো সময় আছে। কাব্য কোনো কাজে লাগে? বাজারে গেলে তো কোনো কাজে লাগে না, বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেলে তো কাব্য কাজে লাগে নাকি? তাহলে আমরা কাব্য পড়তে যাবো কেন? এই সমস্ত কাব্যের বিষয়, কাব্যগুলো পড়ার পরে, ধরো কুমার সম্ভব পড়ছি আমি, পঞ্চম সর্ব, তমেবিতা তমেব তাবৎ পরিচিতা স্বয়ং কদাচিৎ যোগ পড়ছি, ভালো লাগছে। এবার এইটা পড়ে তখন বুঝতে পারবো, আচ্ছা এটা এই অলঙ্কার হয়েছে, তখন ভালো লাগবে। এই যে ভালো লাগার বিষয়গুলো, কাব্যের যে সমস্ত উইংস গুলো, এইগুলো নিয়ে আলোচনা করছে আলঙ্কারিক মহলে। কাব্য কেন পড়বো, কাব্যের উদ্দেশ্য কি, কাব্যের কি কি লক্ষণ থাকবে, এটা কিন্তু ডাইরেক্ট কাব্য লেখেনি। আলঙ্কারিকরা এই বিশ্বনাথই বলো, মুনি ভরত বলো, দণ্ডী বলো, তোমার বামন বলো, এরা কোনো কাব্য লেখেনি, এরা লিখেছে অলঙ্কার। অলঙ্কারের যে সমস্ত প্রয়োজনগুলো আছে সেগুলো লিখেছে। এখন ব্যাপার হলো, আচার্য বিশ্বনাথ কাব্যের লক্ষণ করেছেন বাক্যম রসাত্মকম কাব্যম। ঠিক ঠিক বলছি না ভুল বললাম? ভুল বলছি, ঠিকই বলছি। বাক্যম রসাত্মকম কাব্যম মানে রসময় বাক্যকেই কাব্য বলে। রসময় বাক্য, তাহলে কবির বাক্য, আর আমরা একটা হাসির কথা বললাম, আমরা ধর একটা হাসির কথা বললাম, তাহলে সেটা কি কাব্য হতে পারে? হ্যাঁ কেন হবে না? আমি একটা হাসির কথা বললাম, আমি একটা জোকস বললাম, আর সবাই খিলখিল করে হাসলো গোটা ক্লাস, তাহলে এটা কেন কাব্য হবে না? আর কবির কথাটা এখানে কাব্য হবে, কারণ কবি তো কবি, আমি তো আর কবি নই, হবে না।
লিখতে হবে কবিকে যা সাধারণ বাক্য নয়, বাক্যের মধ্যে থাকবে ব্যঞ্জনা, বাক্যের মধ্যে থাকবে ধ্বনি, বাক্যের মধ্যে রস থাকবে, বাক্যের মধ্যে গুণ থাকবে, অলংকার থাকবে, সব মিলেমিশে থাকবে, না হলে সেই বাক্যটাকে কাব্য বলতে পারি না। এবার আচার্য বিশ্বনাথ কি করেছে, যেহেতু চতুর্দশ শতকের 14th সেঞ্চুরির লোক, তার পূর্বাচার্য যারা আছে আগে আগে যারা জন্মেছেন তাদের রেফারেন্স দিয়েছেন, তাদের রেফারেন্স দিয়ে সেগুলোকে এক এক করে খণ্ডন করেছে। হলো, তার আগে আমি দু একটা মতামত বলে রাখি। যেমন আচার্য বামন 9th সেঞ্চুরির লোক, 8th সেঞ্চুরি বলা হয়, 9th সেঞ্চুরি বলা। আচার্য বামনের নাম সবাই শুনেছো? আচার্য বামন, তার একটা বই আছে, বইটার নাম কেউ বলতে পারবে? কাব্যালঙ্কার সূত্রবৃত্তি, কাব্য অলঙ্কার সূত্রবৃত্তি একটা বইয়ের নাম, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি। এই কাব্যালঙ্কার সূত্রবৃত্তি বইতে আচার্য বামন লিখছে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, সৌন্দর্য অলঙ্কার। কাব্য কেন গ্রাহ্য হবে? কাব্য গ্রাহ্য হবে অলঙ্কারাৎ। আচার্য বামন হলো অলঙ্কারপন্থী। এগুলোর মধ্যে অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে। সেটা আচার্য বিশ্বনাথ প্রথমেই বলে দিয়েছে তার দশম পরিচ্ছেদে। সাহিত্য দর্পণ যে গ্রন্থটা তোমরা পড়েছো, সাহিত্য দর্পণ, তখন আমার ক্লাসটা একটু বোরিং লাগে, তাই না? সাহিত্য দর্পণ যে বইটা আছে তার কটা পরিচ্ছেদ বলতো? আমি কিন্তু পড়ার মাঝে মাঝে এভাবে জিজ্ঞেস করবো, বলতে না পারলে বলে যে খারাপ ব্যাপার তা নয়, না 6টা নয় 10টা পরিচ্ছেদ আছে। এই 10টা পরিচ্ছেদের মধ্যে যে শেষ পরিচ্ছেদ মানে অলঙ্কারের যেটা, সেখানে প্রথমেই অলঙ্কারের একটা ডেফিনেশন করেছে। অলঙ্কার কি? মানে আমি কিন্তু প্রথমেই বললাম কাব্যতত্ত্বের পরম্পরায় আলংকারিক গণ। তাহলে যে লোকটা অলঙ্কার বিশ্বাস করে না, মানে মনে করো আচার্য উনি বড়, এ তো অলঙ্কারপন্থী নয়, কিন্তু এগুলো আলংকারিক বলছে, মানে এটা একটা জেনারেল নাম দেওয়া হয়েছে আলংকারিক, কিন্তু ও তো অলঙ্কার বিশ্বাস, অলঙ্কারের পথে যাচ্ছে না। এই আলংকারিকদের বিভিন্ন পথ আছে, আলংকারিকদের বিভিন্ন পথ আছে। যেমন মনে করো উনি ঘর থেকে বেরিয়ে 3 তলায় যাবে, কটা রাস্তা আছে? হ্যাঁ, 3টা রাস্তা আছে। তাহলে দেখো 3 তলায় সবাই পৌঁছাতে পারবে, কিন্তু 3টা রাস্তা করা আছে। আমার উদ্দেশ্য 3 তলায় যাওয়া, 3টা রাস্তা। আমি যদি জানতাম না কটা রাস্তা আছে, কিন্তু কম খেয়েছি কলেজে। তো এটাই ব্যাপার যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কাব্যের রসাস্বাদ করা। একটা কাব্য পড়ছি, তার রসাস্বাদ করা। রঘুবংশম শুরু হচ্ছে বাগদা বিবসম্পৃক্ত বাগদা প্রতিপত্তয়ে জগদাপিতরো বন্দে পার্বতী পরমেশ্বরো। আচ্ছা না রাইট? তো এই কবিতাগুলো যে পড়ছি আমি, মানে এগুলো কবিতা, সংস্কৃত কবিতা, শ্লোক বলছি, এগুলো পড়ছি, বুঝছি, এর মধ্যে যে মনের মধ্যে একটা অলৌকিক আনন্দ হচ্ছে। তা এগুলোর এই আনন্দগুলোকেও এই আলংকারিকগণ বিভিন্ন ভাগ করে দিয়েছে। এগুলোর বিভিন্ন রাস্তা আছে। যেমন এই 3 তলায় যাওয়ার 3টা রাস্তা, এর বিভিন্ন ভাগ আছে। যেমন যারা আলংকারিক, যারা অলঙ্কার বিশ্বাস করে, যেমন তার একটা লোকের নাম বললাম বামন, বা বামন বললো কাব্যম গ্রাহ্যম অলঙ্কার। কাব্য কেন গ্রাহ্য হবে, অ্যাকসেপ্ট হবে পাবলিকের কাছে? অলঙ্কারের জন্য। কাব্যে আছে অলঙ্কার, এত সুন্দর সুন্দর অলঙ্কার। অলঙ্কারগুলো যখন কাব্যের মধ্যে কবি লিখবে, অলঙ্কারের নাম লিখবে না, মানে লেখার মধ্যে অলঙ্কারের প্রয়োগ হবে, তখন কাব্যগুলো খুব সুন্দর লাগবে। কারণ সৌন্দর্য অলঙ্কার, সৌন্দর্যই হচ্ছে অলঙ্কার। তারপরে বলে দিল বামন রীতির আত্মা কাব্যস্য, কাব্যের ডেফিনেশন দিচ্ছে। তাহলে কাব্য কি? বামন হচ্ছে রীতি হচ্ছে কাব্যের আত্মা, স্টাইল। 5টা আলাদা আলাদা কবি বসিয়ে দিলাম, ভারতীকে বসিয়ে দিলাম, কালিদাসকে বসিয়ে দিলাম, মাঘকে বসিয়ে দিলাম, তারা আলাদা আলাদা কাব্য লিখছে। তাহলে তাদের প্রত্যেকের লেখা অন্যরকম সুন্দর, প্রত্যেকের লেখা একই রকম নয়। এর কারণ বামন বলছে রীতি মানে স্টাইল, মানে প্রত্যেকের যেহেতু স্টাইল আলাদা। আমি একটা নোট লিখে দিলাম, বা তোমাদের অবস্থান ধরো একটা ক্লাসে নোট লেখাবে, পরীক্ষার সময় কিন্তু ওই নোটটা 30 রকম ভাবে লিখবে, আলাদা হয়ে যাবে। এমন হবে না একদম অ্যাকিউরেট, একজনের সঙ্গে একজনের অ্যাকিউরেট নিয়ে, এটা হবে না। যেমন ভাবে আমাদের প্রত্যেকের ফেস আলাদা, একরকম তো ফেস না। এত মানুষ দেখি, একই রকম মুখ, পুরো ডিটো সেম দেখতে পাই, একটুও পার্থক্য আছে। প্রত্যেকে যখন লিখছে কবিতা, তখন
আলাদা আলাদা রকম হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে স্টাইল। এটা বামনের মন, রীতি, স্টাইলটা। মানে কেউ বৈদর্ভ মার্গের কবি, মানে ধরো আমার যে কথাবার্তা, আমার বাড়ি ওই দিকে কলকাতার দিকে, তাই জন্য আমার কথাবার্তাগুলো একটু এরকম ধরনের। যে লোকটা কুচবিহারে, তার কথাবার্তার স্টাইলটা একটু আলাদা। যে পাশে পুরুলিয়ার, তার কথাবার্তা আলাদা। বাঁকুড়ার লোকটার কথাবার্তা নিশ্চয়ই আলাদা। মানে একরকম তো নয়। সেরকম বিভিন্ন কবি তো সব এক জায়গায় জন্মেছে এমন নয়, বিভিন্ন জায়গায় জন্মেছে, সেই জায়গার সংস্কৃতির সঙ্গে বড় হয়েছে, পড়াশোনা করেছে, তার নিজেরও কিছু পড়াশোনা করে যখন লিখছে, তখন বিভিন্ন আলাদা আলাদা, যখন রাস্তাটা আলাদা ভাগ হয়ে যাচ্ছে, তখন লেখাটাও আলাদা হচ্ছে। এই জন্য বামন বলছে রীতি হচ্ছে কাব্যের আত্মা। দণ্ডি বলছে, দণ্ডি হচ্ছে বামনের আগে। দণ্ডির ডেফিনেশন হচ্ছে, দণ্ডির যে বইটা অলংকার, তার বইটার নাম হচ্ছে, দণ্ডির লেখা বইটার নাম কাব্যাদর্শ। কাব্যাদর্শ। দণ্ডিও কিন্তু আবার একটা বইও লিখেছে, গ্রন্থও লিখেছে। কেউ বলতে পারবো না? দশকুমার চরিত দেখেনি? গল্পের বই, তাই না? আখ্যায়িকা। সেখানে আমরা পড়েছি কথা এবং আখ্যায়িকার পার্থক্য, পরীক্ষার সময় আঁকিয়ে লিখেছি, মুখস্থ করেছি, মনে নেই? তো কাব্যাদর্শ হচ্ছে অলংকারের বই। তো কাব্যাদর্শে দণ্ডি কাব্যের ডেফিনেশন দিচ্ছে, শরীরম তাবদিষ্টার্থ ভবচ্ছিন্না পদাবলী। বাবারে কি কথা, মানে লিখ আমরা শরীরম তাবদিষ্টার্থ মানে হচ্ছে তাবৎকৃষ্ট ভবচ্ছিন্না পদাবলী। কাব্যে কৃষ্ট শব্দ প্রয়োগ হবে, মঙ্গলজনক এবং ভালো ভালো শব্দ, সেটাই হলো যে পদাবলী, সেটাই হলো কাব্য। যেখানে ভালো ভালো মঙ্গলজনক শব্দ ব্যবহার হবে, এরকম পদাবলী যুক্ত। পদাবলী মানে আবলী, মানে আবলী মানে কি? আবলী সবাই জানি আমরা, আমি বললেই বলতে পারবো। আবলী মানে, আবলী মানে সমূহ, অনেকগুলোকে নিয়ে বলে আবলী। যেমন আমরা বলি দীপাবলি, মানে দ্বীপ যুক্ত আবলী, দ্বীপের সমূহ, দীপাবলি। ভালো লাগবে পড়াশোনা করতে, শুধু শুধু এইভাবে পড়াশোনা করতে ভালো লাগে না। একটুখানি পড়াশোনাটাকে না মানে বাস্তবের সঙ্গে নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে। তাহলে দণ্ডি এরকম একটা কথা মত দিল। রুদ্রট বলছে, রুদ্রট এই পিরিয়ডে, মানে এই 8th সেঞ্চুরি। ননু শব্দার্থ কাব্যম। ননু হচ্ছে নিশ্চয়তার অব্যয়, মানে হ্যাঁ আমি বলছি শব্দই কাব্য। রুদ্রট বলছে হ্যাঁ শব্দই কাব্য। শব্দার্থ কাব্যম মানে শব্দ এবং অর্থ নিয়েই হচ্ছে কাব্য। তাই তো হবে, শব্দ অর্থ বাদ দিলে কি কাব্য হবে? কি করে হবে? আমার কাব্যে আমার যত বই লেখা থাকবে, যত বই লেখা হয়েছে আজ পর্যন্ত, শব্দ এবং অর্থ তো থাকবেই। শব্দ ছাড়া কাব্য তো হতে পারে না। কিন্তু শব্দ এবং অর্থ যদি কাব্য হয়, তাহলে আমি যে শব্দগুলো বলছি এগুলো কি কাব্য? শব্দ আছে, অর্থ আছে। আমি একটা শব্দ বলছি, সেই শব্দটা তোমরা শুনছো, বুঝছো, তাহলে এটা কি কাব্য? তাহলে সেটা তো কাব্য নয়। রুদ্রটকে কিন্তু ভেঙে দিচ্ছে পড়ার জন্য। ও কিন্তু বিরোধিতার শিকার হচ্ছে, বিরোধিতা হয়ে যাচ্ছে। যে তুমি বলছো যে শব্দই কাব্য, শব্দের অর্থ, তাহলে শব্দ আর অর্থযুক্ত, তাহলে আমরা এখন একটা শব্দ করছি এবং তার অর্থ বলে দিচ্ছি, তাহলে এটা কি কাব্য হবে? বলছে না, হবে না। তখন তাহলে ও কিন্তু ডিফেন্সে পেরে উঠছে না। মোহাম্মদ খুব এক্সপেরিয়েন্স লোক ছিল। মোহাম্মদ নামটা শুনলে মনে হয় কেমন? মোহাম্মদ নাম শুনলে তো মনে, মোহাম্মদের নাম কেউ শুনুনি? মোহাম্মদ মানে একটু মানে কেমন একটা এখনকার জন্য যেমন নাম রাখা দরকার। মোহাম্মদ, মোহাম্মদ ভট্ট। মোহাম্মদের বইটার নাম হলো কাব্য প্রকাশ। কাব্য প্রকাশ। মোহাম্মদ বলছে, কাব্যের ডেফিনেশন দিচ্ছে, তদ দোষৌ মানে তদ অদোষৌ শব্দার্থ সগুণা বর্ণনম কৃতি পুনঃ পাপি ইতি। কাব্যের ডেফিনেশন দিল, কি বললো? তদ অদোষৌ, কাব্যে দোষ থাকবে না। দোষ থাকবে না মানে একদম নিখুঁত কাব্য লিখতে হবে, যাতে কোনো রকম দোষ, দোষ মানে আমরা যে দোষ করে থাকি সেরকম দোষ না। কেউ কারোর সাথে হাত ধরে ঘুষ দিয়ে এটা বাড়ি বেড়ে গেলে দোষ, এরকম দোষ না। দোষ মানে বিভিন্ন দোষ হতে পারে। বিধেয়া বিমর্ষ দোষ, উদ্দেশ্য বিধেয় দোষ, অনেক রকম কাব্যের যে সমস্ত দোষ, এই দোষগুলো থাকবে না। দোষ বর্জিত কাব্য হবে। শব্দার্থ, শব্দ এবং অর্থ থাকবে। তাহলে শব্দ এবং অর্থ থাকবে, এটা কিন্তু প্রায় প্রত্যেকেই স্বীকার করে নিচ্ছে, শব্দ অর্থ ছাড়া কাব্য হতে পারে না। এইবারে জড়িয়ে যাবে মোহাম্মদ, মানে হেরে যাবে ডিফারেন্সে। সগুণ, গুণ থাকতে হবে, ভালো বলেছে। অনলঙ্কৃতি, পুনঃ
কোয়াপি ইতি। এই জায়গাটায় মোহাম্মদ দোষ ভুলটা করে ফেলেছে, মানে ডিফেন্সে পেরে ওঠেনি। তোমরা এখন পরবর্তীকালে এই সমস্ত বইগুলো পড়বে, কোনো না কোনো সময় মাস্টার্স করতে গেলে পড়বে, কাব্য প্রকাশ, কাব্যাদর্শ, কাব্যালঙ্কার সূত্রবৃত্তি, রসতত্ত্ব, এগুলো কাব্যালঙ্কার ভাঙনে, তখন এই জায়গাগুলো একটু একটু রিলেট করতে পারবে। এখন হয়তো অসুবিধা হচ্ছে, এখন তোমরা শোনার জন্যই শোনো, কিছু করার নেই, কিন্তু তখন রিলেট করতে পারবে যে না একটু একটু বুঝতে পারছি। তো মোহাম্মদ বলল অনলঙ্কৃতি পুনঃ কোয়াপি ইতি, মানে অলঙ্কার থাকতেই হবে। ফট করে একটা কথা বেফাস কথা বলে ফেলল, অলঙ্কার থাকতেই হবে, ঠিক আছে। অনলঙ্কৃতি কিন্তু পুনঃ কোয়াপি ইতি, মানে অলঙ্কার থাকতে হবে। তারপরে বলছে স্ফুটভাবে না থাকলেও হবে। স্ফুটভাবে না থাকলেও হবে মানে মানে ডাইরেক্টলি অলঙ্কার না থাকলেও হবে, কিন্তু অলঙ্কার থাকতেই হবে। এবার পরবর্তীকালে অনেক কবি লেখা রচনা করা হয়েছে, অলঙ্কার নেই কবিতার মধ্যে, শ্লোকের মধ্যে অলঙ্কার নেই, কিন্তু রস আছে, ভাব আছে, রসাভাস, ভাবাভাস যেগুলো আছে সেগুলো আছে। তাহলে সেগুলো কি কাব্য বলতে পারবো না? সেগুলো তো কাব্য। সুতরাং এই জায়গাটা ডিফেন্সে হেরে যাচ্ছে, কিন্তু মোহাম্মদের ডেফিনেশনটাও ভালো ডেফিনেশন দিয়েছে। এখন অলঙ্কারের বই যে 10টা পরিচ্ছেদের বই বললাম, সাহিত্য দর্শন, তাতে শেষে অলঙ্কারের একটা ডেফিনেশন দিয়েছে। দেখতে পাচ্ছ টপিকের নাম দিয়েছে মহাভারতকে বলি যোগ দর্শনস্য প্রভাব, মানে মহাভারতের উপর যোগ দর্শনের প্রভাব। বাংলাতে কোনো সবচেয়ে বাংলাতে লেখা আছে, স্পষ্ট করে দিয়েছে। তো দর্শন মানে ফিলোসফি, যদিও ফিলোসফি আমার বিষয় নয়, স্পেশাল পেপার আমার কাব্য ছিল, স্যারের ফিলোসফি বেশি ভালো করে পড়াতে পারবে, স্যারের ফিলোসফি। তো দৃষ্টতা আমার পক্ষে ফিলোসফি নিয়ে কিছু বলার, তো চেষ্টা করছি ফিলোসফি নিয়ে যতটুকু দর্শন যতটুকু পারি বোঝাবো। মাথাটা একটু সরাই দিকে। আচ্ছা, আমরা তো দর্শন যখন পড়েছি, ফিলোসফি যখন পড়েছি, তখন যোগ দর্শন সম্বন্ধে কিছু না কিছু আমরা পড়েছি। তোমরা এখানে দর্শন আমাদের সম্বন্ধে 5th সেমিস্টারে ছিল, তোমরা আজকে যারা যারা পড়েছো, যারা যারা পড়বে। তো প্রথমে একটু দর্শন সম্বন্ধে জেনে নেই, ভাগগুলো জেনে নেই, এগুলো জানো যদি একটু সিস্টেমেটিক যাচ্ছে হচ্ছে। তো দর্শন ইংরেজিতে যাকে আমরা ফিলোসফি বলছি, ফিলোসফি শব্দটি দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, তাই তো? একটি হচ্ছে ফিলোস আর একটি হচ্ছে সফিয়া। তো ফিলোস কথার মানে হচ্ছে কি অনুরাগ, আর সফিয়া হচ্ছে জ্ঞান। তাহলে ফিলোসফি বা দর্শন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, ইংরেজিতে যাকে বলছে লাভ অফ উইজডম। তো এই জ্ঞানের প্রতি অনুরাগ যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, জ্ঞান লাভ করার জন্য যদি ভালোবাসা না থাকে, ক্লাস করার প্রতি যদি মনোযোগ না থাকে, তাহলে আমরা কিছু শিখতে পারবো না, কিছু জানতে পারবো না। এই জন্য আমাদের ভালোবাসা, অনুরাগ, অ্যাটেনশন এগুলো সবার আগে দরকার। তোমরা একটা ক্লাস পড়েছো অলরেডি, হয়তো অ্যাটেনশন একটু অভাব হবে, তাই তো? বিরক্তি কি আসলে একটু ব্রেক নিতে যাই, আজকে প্রচুর গল্প হবে, পড়ার মধ্যে দিয়ে গল্প করবো, আশা করছি খারাপ লাগবে। তো দর্শন তো জানলাম, তো দর্শন আমার কাব্যের মধ্যে, আমি যেহেতু কাব্য এই জন্য দুটো মিক্স করেছি, শুধু দর্শন নিয়ে বলছি না, যোগ দর্শন নিয়ে অবশ্যই বলবো, কিন্তু মহাভারতের যোগ দর্শন, মহাভারত কাব্যের মধ্যে চলে আসছে, মহাকাব্য আমাদের দুটো, রামায়ণ আর মহাভারত। তো এই মহাভারতে আবার যোগ দর্শনে কি প্রভাব রয়েছে, যোগ দর্শন কি আদৌ আছে, কাব্যের মধ্যে থাকতে পারে। যোগ দর্শনের যে বিষয়গুলো রয়েছে সেগুলি মহাভারতের মধ্যে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করছি, মহাভারতে এই বিষয়গুলিও আছে। তো দর্শনের দুটো ভেদ তোমরা জানো, আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন। আস্তিক দর্শন কাকে বলে? যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের আস্তিক বলে, আর যারা ঈশ্বরে বিশ্বাসী না তাদের নাস্তিক বলে। এটা আমাদের সাধারণ মানুষদের কনসেপ্ট, কিন্তু তুমি যদি শাস্ত্র অনুযায়ী বলো, দর্শনের ভাষায় বলো, তাহলে কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাসী তারা আস্তিক, এই কথাটা আমরা বলছি না। আমরা কি বলছে? যারা বেদে বিশ্বাসী, যারা বেদের বিশ্বাসী তারা হচ্ছে আস্তিক, যারা বেদকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। তো এই দুটো মূলত পার্ট। তো আস্তিক দর্শনে আবার কতগুলো ভাগ রয়েছে, যেমন ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এই যে দর্শনগুলো রয়েছে সবগুলো আস্তিক দর্শনের মধ্যে পড়ে, মানে এরা হচ্ছে সবাই বেদে বিশ্বাসী। আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন
যোগের প্রয়োজন কেন? প্রয়োজন রয়েছে। এখন ধরো এখানে আমরা সবাই বসে আছি, অনেকের মনে হচ্ছে আমার এখন বাড়ি যেতে ভালো হতো, বা আজকে আমি ক্লাসে স্যার যোগ করে দিয়ে এলো, আমি আজকে ওখানে ঘুরতে যেতাম, পিকনিকে যেতে পারতাম, বা ওখানে থাকতাম, এরকম অনেকের মনে আছে। তার মানে আমাদের চিত্ত কিন্তু চঞ্চল, এই তো মন চঞ্চল, এখানে বসে আছে, তাও তো মনে করছি মোবাইলটা দেখে মেসেজটা কিন্তু করলো কিনা। চিত্ত চঞ্চল সবসময়, তার ফলে আমাদের, বা ধরো সবাই কিছু না কিছু হতে চাই আমরা, তাই তো? বা আমি পরীক্ষার ফার্স্ট ডিভিশন পেতে চেয়েছিলাম কিন্তু হয়নি, সেটা আমার একটা মনে অসন্তোষের জায়গা থেকে গেছে। বা আজকে আমি আগে একটু ভালো করে সেজে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই জামাটা দেখি যে নোংরা, ভাই তো হলো না, আমার একটা অসন্তুষ্টির জায়গা রয়ে গেছে। এরকম মানুষের মনে কিন্তু সবসময় কিছু না কিছু একটা অসন্তোষ, মানে আমরা সবসময় মানে না আমার আর কিছু দরকার নেই, সব পারফেক্ট হয়েছে, এই জায়গায় কিন্তু আমরা দেখি না, সবসময় কিছু না কিছু একটা দরকার, একটা কমতি থেকেই যায়। এছাড়া এটা হচ্ছে কি মানসিক চঞ্চলতা। তো এই যে মানসিক চঞ্চলতা, এছাড়া মানুষের নানান শারীরিক এখন অসুস্থতাও তৈরি হচ্ছে, তাই তো? মানুষ যত এখন সায়েন্স যত প্রোগ্রেস করছে, তত আমরা প্রকৃতি নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, নানান আর্টিফিশিয়াল জিনিসের প্রতি আমরা আসক্ত হয়ে যাচ্ছি। তার ফলে কিন্তু আমাদের অনেক শারীরিক রোগ হচ্ছে, তাই তো? যত সায়েন্সের উপর নির্ভর হবো, যত সার দিয়ে তৈরি খাবার খাবো, তত আমাদের শরীরের রোগও হবে। গাছপালা কেটে দেবো, এসিতে আসক্ত হবো, তাতে আমাদের রোগ বাড়বে। তো এই যে এই সমস্ত শারীরিক অসুস্থতা বলো বা মানসিক চঞ্চলতা বলো, এই সমস্ত কিছু থেকেই যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে আমরা কিসের শরণাপন্ন হই? যোগার শরণাপন্ন হই, তাই না? আমরা এখন যোগা করি, যোগা এখন কিন্তু রিসেন্টলি খুব একটা ট্রেন্ডিং হয়ে গেছে, যে প্রায় লোক যোগা করছে বা বাচ্চাদের যোগা স্কুলে পাঠাচ্ছে। কিন্তু এগুলো তো আমাদের বেদের সময় থেকে, এই যোগ দর্শন বা যোগ দর্শনের যে কথা বলছি, সেটার উৎপত্তি কবে থেকে হয়েছিল সেটা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু অনুমান করা হয় যে বেদেই সম্ভবত নিহিত ছিল যোগ দর্শন, বেদের থেকেই শুরু, এবং তারপর উপনিষদের যুগে সেটা আরো বিস্তার লাভ করেছে, করতে করতে মহর্ষি পতঞ্জলির সময় সেটা পরিপূর্ণতা লাভ করেছে যোগ দর্শন, তো বেদের সময় থেকে। তার মানে এই যে যোগ দর্শন বা যোগা হলো, এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু ভারতবর্ষের একদম প্রাচীন যুগ থেকে, কিন্তু আমরা মাঝখানে সেটা ভুলেই গেছিলাম। এখন আমরা চোখে পড়ছে, কিছু বাচ্চারা যাচ্ছে যোগা স্কুলে, এরকম একটা বড় ম্যাটটা দিয়ে যায়, রোল করে খালি দিচ্ছে, এরকম দেখি, বা অনেকে বাড়িতে করছে, বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর, তাই তো, উনি যোগা করেন না, যোগা দিবসে, সেটা ট্রেন্ডিং হয় প্রচুর, সেটাকে অনেকে ফলো করছে। যাই হোক, ভালো জিনিস ফলো করা অবশ্যই ভালো। তো এখন আবার দেখা যাচ্ছে যোগা, কিন্তু আমরা ভুলতে বসেছিলাম, এটা যদি আমরা প্রতিনিয়ত করি, প্রতিদিন করতাম, বা মাঝে যদি বাদ না দিতাম, সৃষ্টির আদিকাল থেকেই মানুষ যদি এটাকে নিয়মিত করতো, তাহলে কিন্তু আমাদের এই যে মন নিয়ে যে চঞ্চলতা এবং শারীরিক যে অসুস্থতা, এগুলো কিন্তু অনেকটাই হতো না, বা হতোই না, কিন্তু এখন এগুলো হচ্ছে। যাই হোক, যোগ শব্দ কিভাবে তৈরি হয়েছে? যুজ ধাতুর সঙ্গে ঘাই প্রত্যয় করে। তবে যোগের প্রয়োজনীয়তা বুঝলে তো? যোগের প্রয়োজনীয়তা হচ্ছে মনকে, মানে চিত্তকে স্থির করা, একাগ্র করা, কোনো একটা বিষয়ে ওটাকে কেন্দ্রীভূত করা, আমাদের মনটা আমি এটা নিয়েই ভাববো, আচ্ছা ওই জায়গাতেই স্থির করা, এটাই হচ্ছে মূলত তোমার হচ্ছে যোগ দর্শনের মূল কাজ। সেটা যোগ দর্শনে আরো ছোট ছোট কনসেপ্ট রয়েছে, সেগুলোতে যাবো আস্তে আস্তে। তো যুজ যোগ হই, এই যুজ ধাতু আবার দু রকম ধাতু, যুজ ধাতু যে রয়েছে এটা দুটো গণের মধ্যে রয়েছে, দুধাদি গণীয় আর একটা হচ্ছে দ্বিবাদী গণীয়। তো গণগুলো যখন ধাতুরূপ পড়েছে তখন গণ পড়েছে কটা গণ আছে? 10টা গণ আছে। ভূধাতু যে পড়েছে সেটা ভাদিগণ, এবং ভাদিগণ, চূড়াদিগণ, দ্বিবাদিগণ, ঝুমদিগণ, এরকম করে অনেকগুলো 10টা গণ রয়েছে। তার মধ্যে যুজ ধাতু দুটো গণের মধ্যে রয়েছে, একটা হচ্ছে দুধাদি গণীয় ধাতু, সেখানে বলা হয়েছে কি জোড়া দেওয়া। যোগ শব্দের অর্থ কি? জোড়া দেওয়া। একটা টাকা ছিঁড়ে গেছে, সেটাকে তুমি আঠা দিয়ে জোড়া দিবে, সেটা হচ্ছে যোগ করা। তাহলে এটা হচ্ছে যোগ শব্দের অর্থ। তারপরে মিলিত করা, দুই বান্ধবী ক্যাচার লেগে গেছে, তো ক্যাচার লেগে কথাবার্তা নেই, আরেকজনের সহযোগিতায় তোমার হচ্ছে বিয়ে করিয়ে দিল, আচ্ছা ঠিক আছে সব ভুলে যা, আজকে থেকে আমরা আবার বন্ধুরা দিয়ে দেব। তাহলে সেই মিলিত করাটা হচ্ছে যোগ। তারপরে হচ্ছে একত্র করা। একত্র করা মানে অনেকে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু আগে তোমরা খাবার খাচ্ছিলে ওই স্যারের ক্লাসের পর, তোমরা খাবার খাচ্ছিলে, স্যার আবার তোমাদের একত্র করলো, এই আয় ক্লাস শুরু হবে একটা, তো তোমরা আলাদা আলাদা জায়গায় ছিলে, সবাই এসে আবার এখানে বসবে, তাহলে এটা একত্র হলো, এটা একটা হচ্ছে যোগ।
তারপরে হচ্ছে সম্পন্ন করা। কোনো কাজ তোমার হচ্ছে ধরো বিক্ষিপ্ত অবস্থায় ছিল, কাজটা করা হয়নি, জামা কাপড়গুলো গোছানো হয়নি বা উল্টোপাল্টা ছিল, সেটাও তুমি যখন এক জায়গায় করবে জামা কাপড়টা গুছিয়ে রাখবে, কাজটা তোমার সম্পন্ন হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটাও যোগ। তারপরে প্রয়োগ করা, কোনো কিছু প্রয়োগ করা মানে হচ্ছে ধরো দণ্ড প্রয়োগ। তুমি একটা কেউ খারাপ কাজ করলো, তুমি সেই খারাপ কাজের জন্য তাকে দণ্ড প্রয়োগ করলে, বা ধরো একটা চড় মারলে বা একটা লাঠি দিয়ে মারলে, প্রয়োগ করলে, সেটাও যোগের মধ্যে পড়ে। এছাড়া নিযুক্ত করা, কাউকে কোনো কিছুতে কাজে নিযুক্ত করা, তুমি এটা করবে, এটা করবে, এটা করবে, এগুলো সবকিছুই যোগের মধ্যে চলে আসে। এছাড়া দিবাদিগণীয় যোজনার অর্থ হচ্ছে ওই একই নিযুক্ত করা বা যুক্ত থাকা, একই বিষয়। তাহলে এগুলো হচ্ছে যোগ শব্দের অর্থ। আমরা সাধারণত তাই জানি, যোগ মানে মিলিত করা, হচ্ছে একত্রিত করা। তো এগুলো হচ্ছে যোগ শব্দের অর্থ। যে যোগের প্রয়োজন আগে বলছি, যোগ জীবনকে নিয়ন্ত্রণ করা একটা বিশেষ উপায়। মানে যোগার মধ্যে দিয়ে যদি চলো বা যোগ দর্শনের যে কনসেপ্টগুলো রয়েছে, সেই সমস্ত কনসেপ্টগুলো বা কথাগুলোকে যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা আমাদের জীবনের উপর আমাদের নিজেরই নিয়ন্ত্রণ থাকে না, তাই তো? আমরা অনেক সময় ভাবি যে যখন ব্রেক কাটিয়ে ভাবি হ্যাঁ এই কাজটা করা উচিত নয়, কাউকে গালাগাল দেওয়া উচিত নয়, কিন্তু রেগে গেলাম গাল দিতে, তাই তো? তার মানে আমাদের নিজেদের উপরেই আমাদের নিজেদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু এই যোগ যদি আমরা যোগ দর্শনের যে মূল তত্ত্বগুলি, সেই তত্ত্বগুলিকে যদি আমরা যথাযথভাবে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারবো। যোগের দ্বারা ব্যক্তি চঞ্চল মনকে স্থির করতে সক্ষম হয়, এগুলো বলেছি আগে। তারপরে এই যে যোগ, এতক্ষণ বললাম যোগ শব্দের মানে কি। এছাড়া আরো বলেছে বেদান্ত বাগীশ বলে রয়েছে, পতঞ্জল দর্শন বলে একটি বই লিখেছিল বেদান্ত বাগীশ মহাশয়। তিনি আবার যোগের প্রকারভেদ উল্লেখ করেছেন। কত প্রকার? 17 প্রকার যোগ। বলেছে যোগ অনেক রকম হতে পারে, সেগুলি হচ্ছে 17 প্রকার। কি কি বলছে? কোন এক বাহ্য বস্তুতে অন্য এক বাহ্য বস্তু সংলগ্ন করার নাম। বাহ্য বস্তু বাইরে আমরা যা যা দেখছি, এরকম কোন জিনিস, ধরো দুটো চেয়ার আলাদা জায়গায় আছে, আমি একসঙ্গে লাগিয়ে রাখলাম, সেটাকেও আমরা যোগ বলতে পারি। তারপর হচ্ছে এক বস্তুতে অন্য বস্তু বিস্তৃত করা। ধরো হচ্ছে বালির মধ্যে আমি কিছু ছোট ছোট পাথর, গুঁড়ো পাথর নিয়ে আসলাম, বালি পাথর মিক্স করে দিলাম, তাহলে সেটা মিশ্রিত করা, সেটাও হচ্ছে এক প্রকার যোগ। কার্যের কারণ সমূহ একত্রিত করো। কোন একটা কাজ আমরা জানি কারণ ছাড়া কোনো কাজ হয় না। প্রত্যেকটা কাজের পিছনে কারণ রয়েছে, একটা কাজের পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। তোমরা এখানে ওই যে কলেজে পড়তে আসছো, তার পিছনে অনেক কারণ থাকতে পারে। কেউ হয়তো চাকরি পেতে চাও, কেউ হয়তো শুধু জ্ঞান অর্জন করতে আসছো, কেউ হয়তো ভাবছো যতদিন বাড়িতে বসে আছি ততদিন পড়েই নেই বিয়ের আগ পর্যন্ত, তাই তো? এরকম নানান মোটিভ থাকতে পারে, নানান কারণ থাকতে পারে। তো সমস্ত কারণগুলোকে একত্রিত করণের নাম হচ্ছে যোগ। তারপর যোদ্ধাগণের অস্ত্র শস্ত্রাদি বিধান অনুসারী ধারণের নাম। মানে যোদ্ধারা কোন কোন অস্ত্র ধারণ করবে এবং সেগুলো কি করে ব্যবহার করবে। যেমন বর্ম ছিল, বর্ম হচ্ছে কি বুকের সামনে বা পেটের সামনে এরকম ইউজ করতে, যাতে কেউ আঘাত করলে তোমার গায়ে না লাগে। এখন বর্মটাও ধারণ করার নিয়ম ছিল, বর্ম যদি তুমি মাথায় করা হবে না, হেলমেট যদি তুমি এখন হাতে এইভাবে ঢুকিয়ে রাখতে হবে না, তাই তো? সব বলছে অস্ত্র শস্ত্রের ধারণেরও একটা নির্দিষ্ট নিয়ম ছিল, সেগুলিকেও যোগ বলেছে। তারপর বস্তুতত্ত্ব নিশ্চয়াত্মক যুক্তি সহকারে বাক্য প্রয়োগ করা। কোনো একটা তুমি কেউ কোনো কিছু একটা নিয়ে আলোচনা করলে, তুমি ওখানে গিয়ে লজিক নিয়ে একটা কথা বলে দিলে, না যুক্তি দিয়ে বলতে হবে, তো সেটাও যোগের মধ্যে পড়ে। ছল বা প্রকৃত তত্ত্ব গোপন, ছল করে বা আসল বিষয়টা তুমি গোপন করে যদি কোনো কাজ করো, সেটাও হচ্ছে যোগের মধ্যে পড়ে। মনে করো তোমার হচ্ছে কিছু কেনার দরকার, লিপস্টিক
দেহকে দৃঢ় এবং সুস্থির করণের নাম যোগ। দেহকে দৃঢ় করলে, শক্তিশালী করলে এবং সুস্থির, মনকে সুস্থির, দেহকে সুস্থির করলে, যেমন আসনের সময় আমি যখন কোনো আসন করি দেহকে এক জায়গায় স্থির রাখি, সেই লোক যোগ। তারপর শব্দ বিন্যাসের সুশৃঙ্খলার নাম যোগ, মানে শব্দ বিন্যাস, শব্দের প্রয়োগ সেটাও যদি সুশৃঙ্খল ভাবে বলো সেটা হচ্ছে যোগ। এছাড়া শব্দের অর্থ বোধিকা শক্তি বিশেষের নাম যোগ। শব্দের অর্থ বোধ করতে হবে, কোন শব্দ যদি আমি বলি সেটার অর্থ তুমি যদি বোঝো ঠিকঠাক সেটাও যোগ। এখন আমি যদি বলি এই গড়া তুমি আমার সঙ্গে কথা বলো, আর গড়া আমি শব্দটা খুবই সুন্দর, এখন কিন্তু তুমি বুঝলে যে না আমাকে প্রশংসাই করেছো, ভালো কিছু একটা বলেছো, তুমি মানে বুঝলে না, তাই তো? কিন্তু আমি কিন্তু গাল দিয়ে দিয়েছি। গড়া মানে সুবর, নন্দন মানে কি পুত্র, সুবরের বাচ্চা। তো শব্দের অর্থটা বুঝতে হবে। যদি অর্থ অধিকার শক্তি, এই যে অর্থ বোধ করার যে শক্তি, সেই শক্তিটা যদি তোমার না থাকে তাহলে যোগ হবে না। যদি শক্তিটা থাকে, শব্দের আসল অর্থটা তুমি বুঝতে পারো, তাহলে সেটা আপনার যোগ। কৌশলে কার্য নির্বাহ করার নাম যোগ। কৌশলে কার্য নির্বাহ করলে, কোন রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি, দেখলাম যে হচ্ছে রাস্তা বন্ধ, পথ অবরোধ চলছে, এখন খুব ইমার্জেন্সি, কোথাও যেতেই হবে, আমি সারাদিন যদি বসে থাকি কখন পথ অবরোধ উঠতে তারপরে যাবো হবে না, তখন তো বুদ্ধি খাটাতে হবে, পাশ দিয়ে তোমার একটা গলি রাস্তা বয়ে গেছে কিনা, শর্টকাট রাস্তা আছে কিনা, বা তোমাকে কিছু বলে যাওয়া যায় কিনা, এই যে এগুলো মানে হচ্ছে কৌশল, কৌশল অবলম্বন করতে হবে। যখন আমরা সহজ পথে সোজা পথে কোনো কিছুতে আসতে যাই তখন কৌশল বা টেকনিক কাটিয়ে, তো এটা ভালো না, এটা দুর্লভ, এটা হতে পারে। কিন্তু তুমি যদি চিন্তা করো, সেটার পেছনে যুক্তি দিয়ে চিন্তা করো, আর কি কি করলে সেটা সম্ভব হতে পারে, এটা নিয়ে তুমি যদি গবেষণা করো তাহলে সেটা কিন্তু সম্ভব, তাই তো? এই একদিন কেউ কি জানতো যে যখন মনে করো আদিকালে এই প্লেন আকাশ দিয়ে উড়বে, এই ফোন দিয়ে এইখান থেকে মানে আমেরিকার লোকের সাথে কথা বলা যাবে, এগুলো একদিন লোক হেসে দিয়েছে, শুনলে পারে কথা বলা যাবে, এগুলো মনে হয় না, কিন্তু এখন হচ্ছে। তাহলে এটাও সম্ভব হতে পারে। গঙ্গার দিকে মেট্রো রেল চলছে। তারপর হচ্ছে বস্তুকে অন্য এক নতুন আকারে পরিণত করার নাম যোগ। বস্তু একটা আকার রয়েছে, ধরো মাটি, যদি আমি সেটাকে মানে জল দিয়ে গোলাই কাদা কাদা হয়ে যাবে, সেটাকে আমরা তারপর নানান আকৃতি দিয়ে নানান জিনিস তৈরি করি, তাই তো? পটারি যে আমরা বলি, পটারি তৈরি করি। তাহলে বস্তুকে অন্য এক নতুন আকারে পরিণত যে বললাম সেটাও যোগের মধ্যে পড়ে। আত্মার সংযোগ, আত্মার সংযোগ, আমার আত্মা দিয়ে যদি আমি ভাবি, ঈশ্বরকে কল্পনা করি, ঈশ্বর আর আমি এক, অহম ব্রহ্মাস্মি, যেরকম উপনিষদে বলা হয়েছে, এরকম যদি তুমি কল্পনা করো, কখন কল্পনা করতে পারো? যখন ঈশ্বর আর তুমি নিজেকে এক সুতোয় বাঁধতে পারবে, এরকম আত্মার সাথে যদি সংযোগ করে সেটাও যোগ। বস্তু বিষয়ক চিন্তা প্রবাহ উত্থাপিত করা না, কোনো একটা বস্তু বিষয়ে চিন্তা, সেটাও যোগ। সমস্ত মনোবৃত্তি, মনোবৃত্তি মানে মন যা যা চায়, আমাদের সাধারণত মন চায় বড় বাড়ি থাকবে, বড় গাড়ি থাকবে, অনেক জমি থাকবে, পারলে সারা বছর খালি দিকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, পড়াশোনা করতে হবে না, এই তো টাকার অভাব থাকবে না, মন সবসময় আমাদের কিছু না কিছু চায়। তো এই সমস্ত প্রকার মনোবৃত্তি নিরোধের নাম হচ্ছে যোগ। এখন এর থেকে আমরা অন্য ভাবেও বের করতে পারি। এখন তোমার মন চাইছে আমি লাইফে মানে সেটেল হবো, কোনো একটা চাকরি করবো, এখন আমি যদি বলি এটা মনের আশাটাকে তুমি দমন করো, তাহলে একটা নেগেটিভ কথা হয়ে যাবে। কিন্তু দেখতে হবে দর্শনের ভাষায় যদি বলি তাহলে হচ্ছে দর্শনের মেয়ে, সমস্ত দর্শন, সমস্ত উপনিষদের মেয়ে কথা হচ্ছে মোক্ষ প্রাপ্তি। মোক্ষ প্রাপ্তি কখন সম্ভব? যখন তুমি সমস্ত প্রকার আশা ছেড়ে দেবে, তুমি কর্মী হয়ে যাবে, কোনো ফলের আশা করবে না, এখন তোমার হচ্ছে জীবনে এই লাগবে সেই লাগবে এই ব্যাপারগুলো থাকবে না, তখন তুমি মোক্ষ প্রাপ্তি হবে। কিন্তু আমরা সাংসারিক জীব, আমরা তো সব সেটা সব মেনে চলতে পারবো না, আমাদের এখন জীবনে টার্গেট থাকতে হবে, নাহলে জীবনে যদি না দাঁড়াতে পারো তাহলে চলতে পারবো না। চিত্তকে একাগ্রকরণের নাম যোগ। যোগ দর্শনের গ্রন্থ বলেছে, যোগ দর্শন বা যোগ সূত্র পতঞ্জলি লিখেছে, সেইটা আবার 4টি ভাগ রয়েছে। সেই যোগ দর্শনে কি কি? সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ। এই হচ্ছে যোগ দর্শন গ্রন্থের 4টি ভাগ। আর এখানে 4টি ভাগে যোগ দর্শনের যে এগুলো রয়েছে শ্লোকগুলো, আমরা সাধারণত শ্লোক বলি, তো ভাবে মানে শ্লোকগুলোকে সূত্র বলেছে। যোগ দর্শনের যে শ্লোকগুলি রয়েছে সেগুলিকে সূত্র বলা হয়।
সাধন পাদে রয়েছে 55, বিভূতিতে 56 আর উপকল্প পাদে 33, এরকম করে সূত্রের সংখ্যা। যোগ দর্শনের যে রাইটার আমরা বলছি পতঞ্জলি আবির্ভাব কাল, এরকম নির্দিষ্ট করে তো কিছু বলা যায় না, কোনো বলা নেই। ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে পতঞ্জলি আবির্ভূত হয়েছে। তো সেই সময় মতো এই যোগ দর্শনগুলি লেখা হয়েছে। আর পতঞ্জলির মধ্যে যোগ কি? যোগস চিত্তবৃত্তি নিরন্তর। এই একই সবার প্রথমেই রয়েছে। সবার প্রথম পাদ হচ্ছে সমাধিবাদ, সমাধিবাদের সবার যোগ দর্শন করে সবার প্রথম এই সূত্রটাই হচ্ছে, মন্ত্রটাই হচ্ছে এই যোগস চিত্তবৃত্তি নিরন্তর। অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি মানে মনের যা যা ইচ্ছা, মন যা যা করতে চায়, মনের এই যে আশা আকাঙ্ক্ষা সেটাকে কন্ট্রোল করা নামই হচ্ছে যোগ। এটা পতঞ্জলি বলেছে। আমি যদি মহাভারতে যাবো, কিন্তু আগে যোগটা তো জানতাম না, মহাভারতের যোগ কি করে বুঝবো? যদি যোগই না জানি তাহলে মহাভারতের যোগ দর্শন বুঝবো কি করে? তারপরে যোগাঙ্গ। যোগের কটা অঙ্গ? যোগের হচ্ছে 8টি অঙ্গ। বলেছে সবাই ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম। আমরা মেইনলি ফোকাস করব আমাদের আজকের বিষয়বস্তু এই 8টি অঙ্গতে ফোকাস করব। এই 8টি অঙ্গ যদি তুমি ঠিকমতো পালন করো, এই 8টা অঙ্গ তুমি যদি জানো আর অনুসরণ করো ঠিকমতো, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে যোগাঙ্গের যে প্রয়োজনীয়তা, যোগ দর্শনের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা কিনা চিত্তবৃত্তি নিরোধ, সেই চিত্তবৃত্তি নিরোধ সম্ভব হবে যদি এই 8টা বিষয়, 8টা অঙ্গকে তুমি অনুসরণ করো বা জানো। এখন আসি যোগাঙ্গগুলি বললাম, তাহলে যোগাঙ্গগুলি সম্বন্ধে অল্প অল্প করে জানতে হবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম। যম কি? এমনিতে যম বলতে আমরা বুঝি মৃত্যুর দেবতা যম, তাই তো? মহিষের উপর করে আসে যম নিয়ে মহিষ। কারো ইয়ে নেই তো, মানে শুনতে খারাপ লাগছে এরকম নয় তো? তাহলে যম শব্দটি কি করে তৈরি হয়েছে? যম ধাতুর সঙ্গে অজ প্রত্যয় করে যম শব্দটি নিষ্পন্ন হয়েছে। এর অর্থ কি? যম কথা মানে হচ্ছে, দেখো লেখা দিয়েছে দমন করা, দমন করা। মানে ওই যে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় সবসময় বা আমাদের মন, বললাম সবসময় কিছু না কিছু পেতে চায়। আমাদের মন কি করে? সবসময় আমাদের হচ্ছে লোভ, কামনা, বাসনা, এগুলো সবকিছু আমাদের ইন্দ্রিয়ের হচ্ছে। আমাদের চোখ সবসময় ভালো জিনিস দেখতে চায়, কান ভালো জিনিস শুনতে চায়, জিভ ভালো জিনিস খেতে চায়, আস্বাদন করতে চায়, তাই তো? এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের এক একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলিকে দমন করতে হবে, এটাই হচ্ছে যোগ দর্শনের মূল কথা। তাই বলছে দমন, নিগ্রহ বা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, তারপর আত্মসংযম করা, চিত্তকে ধর্মের সহকারে এবং মনকে আমাদের ধর্মের প্রতি নিয়ে যেতে পারি, আমার চিন্তা ভাবনাকে সেই রকম কর্ম করা। কেউ পুজো করে, কেউ বিভিন্ন ধর্মীয় যে গোষ্ঠীগুলো রয়েছে সেগুলির সঙ্গে থাকে, কীর্তনে যায়, তাই তো? যে আমার না ঠাকুর নিয়ে শুধু মন্দিরে যোগ চর্চা, এরকম যে ব্যাপারগুলো, সেগুলি হচ্ছে যম কথার অর্থ। তারপরে এরপরে কি আছে? নিয়ম। নিয়ম শব্দটি তৈরি হচ্ছে নি হচ্ছে উপসর্গ, তার সঙ্গে যম ধাতুর সঙ্গে অপ্রত্যয় করে হয়েছে নিয়ম। নিয়ম মানে আমরা সাধারণত বুঝি ডিসিপ্লিন, তাই তো? যে নিয়মানুবর্তিতার মধ্যে আমাদের সকলকে থাকা উচিত। কলেজে গেলে তাদের সঙ্গে বা কলেজের সঙ্গে কিভাবে কথা বলবো, কলেজে কিভাবে চলবো, ওই আমরা করা যাবে না, সার্কারে উঠে দাঁড়াতে হবে, এরকম আমরা জীবনে প্রতিদিনই নানান রকম নিয়ম মেনে চলি। সেগুলি নিয়ম, নিয়ন্ত্রণ, বিধান, শাসন, নিশ্চিত ক্রম, প্রচলিত বিধান, পরম্পরা, সমস্ত কিছু ওই বিষয়টাকেই নানান রকম নাম, একটা জিনিসের নানান রকম নামকরণ করা হয়। তারপর আসন। আসন হচ্ছে আলাদার সঙ্গে লুট প্রত্যয় করে আসন শব্দটি নিষ্পন্ন হয়েছে। এর অর্থ কি? উপবিষ্ট হবার, মানে বসার নানান রকম যে বিধি বিধান রয়েছে। বিধি অর্থাৎ পরিবেশন করা, আসন করা, মানে আসন করে বসো, মানে ভালো করে শান্তশিষ্টভাবে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে বসো। যেমন আসন আমরা পদ্মাসন রয়েছে, শীর্ষাসন রয়েছে, আর নানা রকম আসন রয়েছে। তো মূলত আসন বলতে হচ্ছে উপবিষ্ট হবার, বসবার একটা নির্দিষ্ট বিধি, যে আমাকে এইভাবে বসতে হবে, এটা একটা নিয়ম। তো সেগুলি হচ্ছে আসন।
নিয়ন্ত্রণ, শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম ওই যে এই পতঞ্জলি যে রামদেবের কথা যদি বলি, তাই তো রামদেবের কি প্রাণায়াম শেখায়, অনুলোম বিলোম এরকম, তাই তো তখন যে মানুষটা করে শ্বাস প্রশ্বাস এগুলো হচ্ছে প্রাণায়াম। তো প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ, মানে আমি কখন শ্বাস ছাড়বো, কিভাবে ছাড়বো, কখন গ্রহণ করবো, সেইটা যখন আমি নিজের ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারি তখন সেটাকে বলে প্রাণায়াম। আমি এমনিতে আমরা নরমালি কন্ট্রোল করি যে অনেকক্ষণ ধরে টানবো, আমরা স্বাভাবিকভাবে যা যেমন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া আমরা একটু দিয়েছি, আমরা কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করছি। কিন্তু যখন তুমি কন্ট্রোল করার চেষ্টা করবে যে আমি এইভাবে শ্বাস প্রশ্বাস নিব, তখন সেটাকে বলা হচ্ছে প্রাণায়াম। বুঝতে পারছি তো? তারপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহারে এমনিতে প্রতি যোগ আহার যদি আমি করি তাহলে হচ্ছে প্রত্যাহার। প্রতি মানে প্রতিকূল বোঝাচ্ছে, বিপরীত বোঝাচ্ছে, আহার তার মানে এমনিতে প্রত্যাহার শব্দকে যদি আমি ভাঙাই এবং মানে বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে মনে হচ্ছে যেন আহারের বিপরীত, এটা একটা খাওয়া যাবে এরকম বোঝাচ্ছে। তার মানে এটা একটা খাওয়া যাবে, বারণ করছে। কিন্তু আসলে এখানে আহার বলতে বোঝাচ্ছে খাবার নয়, সম্ভোগ। সম্ভোগ কিসের? এই যে আমাদের ইন্দ্রিয়ের যে সম্ভোগ আমরা বললাম যে চোখ ভালো জিনিস দেখতে চায়, এই এটা করতে চায়, এই যে সম্ভোগ, এই সম্ভোগ থেকে বিরত করা, এই সম্ভোগ থেকে বিরত করাকেই বলছে প্রত্যাহার। যে না, আমি চোখের যেটা স্বাভাবিক কার্য, ভালো জিনিস দেখতে চাই সবসময়, এইটা বলতে খারাপ জিনিস দেখলেও যাতে আমার মনে কোনো দুঃখ না লাগে, সবসময় ভালোই দেখতে হবে এরকম, এটা থেকে বেরিয়ে আসতে হবে, এটাকে আমি বারণ করছি। এটাই হচ্ছে প্রত্যাহার। মানে ইন্দ্রিয় যে সমস্ত জিনিসগুলি করতে চায়, দেখতে চায়, সেগুলিকে নিয়ন্ত্রণ করা বা সেগুলিকে বারণ করা। তারপর হচ্ছে ধারণা। ধারণা কি করে তৈরি হচ্ছে? ধৈর্যের সঙ্গে নিজ, জুজ এবং তাপ, এই তিনটি হচ্ছে প্রত্যাহার প্রত্যয় যোগ করে হচ্ছে ধারণা। ধারণা বলতে কি আমরা বলি আইডিয়া, তাই তো? তোমার এই বিষয়ে কি ধারণা একটু বলে দেখি, যদি বলি তাহলে ধারণা বলতে এমনিতে বোঝাই হচ্ছে আইডিয়া। কিন্তু এখানে যোগ দর্শনে ধারণা বলতে কি বুঝিয়েছে? ধারণা বলতে বুঝিয়েছে কোনো একটা বিষয়ে চিত্তকে স্থির করা, কোনো একটা বিষয়ে। মানে ধরো অনেক জিনিস আমাদের চারপাশে আছে, কিন্তু আমি একটা বিষয়েই মনকে স্থির করলাম যে না, আমার হচ্ছে ওই গাড়িটাই দরকার, ল্যাম্বরগিনি, তাই তো? অনেক তো গাড়ি আছে কিন্তু আমার মনটা ওই ল্যাম্বরগিনিতেই আছে। তাহলে এই যে মনকে কোনো একটা বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করা, মনটা অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে নেই, একটা বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করাকেই বলছে হচ্ছে ধারণা। এবার আসো ধ্যান। ধ্যেয় বস্তুতে চিত্তবৃত্তির একাগ্রতা। তখন তো আমি খালি মনটাকে সেট করলাম, টার্গেটটা সেট করলাম যে আমার ল্যাম্বরগিনি দরকার, তাহলে সেটা হচ্ছে ধারণা। এখন ওটা নিয়েই আমি সবসময় ভাবছি, ওটা নিয়েই ভাবছি কবে কিনবো, কত টাকা দাম, কোন কালার কিনবো, কত বড় কিনবো, তার জন্য কি করা দরকার, ওটা নিয়েই ভাবছি, আর অন্য কিছুই ভাবছি না। আমি কোন সময় খাবো, কোন সময় স্কুলে যাবো, কলেজে যাবো, রোজে কি কিনবো, কিছুই ভাবছি না, খালি ওটাই ভাবছি। তাহলে তার মানে ওই বিষয়টার উপর মনকে কি করেছি, প্রেসারাইজ করেছি, ওটাই ভাবছি খালি। এটাকে বলছে হচ্ছে কি ধ্যান। আমি বুঝতে পারলাম যে ওই ধ্যান করো, আর ওই বিষয়টা নিয়েই শুধু ভাবছি। তারপর হচ্ছে সমাধি। এই ধারণা, ধ্যান এবং সমাধি পরস্পর সম্পর্কিত। সমাধি কি জিনিস? ধারণা হচ্ছে প্রথমে একটা টার্গেট সেট করলাম, তারপর ধ্যান হচ্ছে ওটা নিয়ে আমি ভাবছি, এবার আর হচ্ছে সমাধি হচ্ছে যে আমি ওটা নিয়ে ভাবছি, তখন আমি ওটা নিয়ে ভাবছি এরকম হয়ে যাবে, শুধু ভাবছি, শুধু গাড়িটাই ভাবছি, সেখানে আমি ভাবছি, কি ভাবছি, গাড়ি নিয়ে ভাবছি। এখানে বলছে ধ্যাতা, ধ্যেয় আর ধ্যান। ধ্যাতা মানে যে ধ্যান করছে ব্যক্তিটা, ধ্যেয় মানে বিষয়বস্তুটা, গাড়িটা, আর ধ্যান মানে ওই প্রসেসটা, কাজটা, চিন্তা করা। এখানে তিনটে পার্ট আছে আলাদা আলাদা, কিন্তু এই তিনটে পার্ট যখন একটা পার্টে পরিণত হবে, শুধু ধ্যেয় বস্তুতে পরিণত হবে, শুধু গাড়ি। এখানে শুধু গাড়ি গাড়ি দেখছি, আমি যে ভাবছি গাড়ি নিয়ে, এখানে আমি, আমার অস্তিত্ব শেষ হয়ে গেছে। মানে এখানে আমি নিজেকে এত গভীরভাবে গাড়িটা নিয়ে ভাবছি যে আমি একজন আলাদা ব্যক্তি, সেটাও এখানে ইয়ে হয়ে গেছে, ভুলে গেছি। আমি নিজেকেও ভুলে গেছি, আমার নিজের অস্তিত্ব ভুলে গেছি, গাড়িটাই এখানে নেই। তারপরে যে আমি গাড়িটা নিয়ে যে ভাবছি, ভাবাটা যে একটা কাজ, সেটাও এখানে বিলীন হয়ে গেছে, শুধু গাড়ি আর গাড়ি আছে, আর কিছু নেই। যখন এই সবগুলো একত্রে
সঞ্চারিত হয়ে যায়, যাতায়াত দেহ ধ্যান এক জায়গায় হয়ে যায়, তখন সেই স্টেজটাকে বলছে হচ্ছে সমাধি। এখানে হচ্ছে ঈশ্বরকে নিয়ে ভাবার কথা বলেছে, কিন্তু ঈশ্বরকে নিয়েই ভাবছি। এখানে আমি একজন মানুষ, আমি ভাবছি, এগুলো কিছু স্থান নেই, সব জায়গায় শুধু ঈশ্বর নিয়ে ঈশ্বর। তখন যে স্টেজটা ঈশ্বর, যেখানে সবসময় খালি ঈশ্বর নিয়ে যা কিছু নেই ঈশ্বর বাদে, সেই জায়গাটা নিচ্ছে সমাধি। তাহলে ধারণা, ধ্যান, সমাধি এই তিনটার মধ্যে ডিফারেন্সটা বুঝবে সবাই? এবার আসি মহাভারত। মহাভারতের প্রথমে এরকম একটা শ্লোক পাওয়া যায়, মহাভারত প্রথমে না, মহাভারত সম্বন্ধে এই শ্লোকটি পাওয়া যায়। শ্লোকটি কি বলেছে? ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভরতস্য यदि हस्ति तदनंद यज्ञ हस्ति नतত্রসি। মানে এই শ্লোকটার মানে কি বলছে? বলছে ধর্ম, অর্থ এবং কাম শাস্ত্রের যা যা কিছু রয়েছে সব কিছুই মহাভারতে রয়েছে। শুধু ধর্ম, অর্থ, কাম শাস্ত্রই নয়, এছাড়াও পৃথিবীতে আর যা যা থাকতে পারে এমন সব কিছুই রয়েছে মহাভারতে। অর্থাৎ বোঝাতে চেয়েছে পৃথিবীতে এমন কিছুই নেই যা কিনা মহাভারতে উল্লেখিত হয়নি। অর্থাৎ মহাভারতে পৃথিবীর সব কিছু নিয়েই আলোচনা রয়েছে। এটা মহাভারতের প্রশংসা সূচক একটি শ্লোক। এর দ্বারা বোঝাতে চেয়েছে মহাভারত একটা বিরাট একটা ভাস, এটা যদি পড়ি আমরা ভারতবর্ষের সবকিছু সম্বন্ধেই জানতে পারব। তাহলে মহাভারত, ভারতবর্ষের যদি সবকিছু সম্বন্ধেই জানতে পারি, তাহলে যোগ দর্শন নিশ্চয়ই থাকবে, তার মধ্যে সবকিছুর মধ্যে তো যোগ দর্শনও আছে। সেটাই বোঝাতে চেয়েছে আমরা মহাভারতের সবকিছু উপলব্ধ। মহাভারতের রচয়িতাকে বেদব্যাস। মহাভারতে কটা ইয়ে রয়েছে বলতো? শ্লোক 1 লক্ষ। এই জন্য মহাভারতের একটা নাম কি? মহাভারতের মূল বিষয়বস্তু এক কথায় যদি বলি কি নিয়ে? কুরু পাণ্ডবের যুদ্ধ, কৌরবদের আর পাণ্ডবদের যুদ্ধ মহাভারত। তাহলে মহাভারত কটা পর্ব? 18টি, 7টা মিলে রামায়ণে। তাহলে মহাভারত 18টি পর্ব। দুটো নাম বলতে হবে? দুটো পর্বের নাম কি বলতো? যোগ নাম মহাভারতের পর্ব। উদ্ধব পর্ব, ভীষ্ম পর্ব, উদ্ধব, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তি পর্ব। আচ্ছা, মহাভারতে তোমার যে ভীষ্ম পর্বটা অন্তর্গত হচ্ছে গিয়ে শ্রীমদ্ ভগবত গীতা, মানে আছে। গীতাকে কিন্তু আবার ওই তোমার যে যোগ শাস্ত্রও বলে, কারণ যোগ দর্শনের বিশেষ করে যোগ দর্শনের বিষয়গুলো ওই তোমার যে শ্রীমদ্ ভগবত গীতাতে রয়েছে। এবং গীতার যে ভাব কি কি তোমার যে কর্মযোগ, জ্ঞান যোগ, তাই তো সব কিছুর মধ্যেই যোগ শব্দটা রয়েছে। যেন যোগ দর্শনের সঙ্গে এটা মানে একটা খুবই ক্লোজ সম্পর্ক রয়েছে। তো হচ্ছে মহাভারতে উদ্যোগ পর্বে যোগের প্রয়োজনীয়তা, যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে মহাভারতেও বলা হয়। কি বলেছে? যে বলেছে আত্মনস্তু প্রিয়পায় নান্যেন্দ্রিয় নিগ্রহার। অর্থাৎ আত্মার উন্নতি করতে গেলে বা মোক্ষ লাভ করতে হলে ইন্দ্রিয় সংযম বা যোগের দরকার। আত্মার উন্নতি মানে নিজের উন্নতির কথা বলেছে। নিজের উন্নতি করতে গেলে বা মোক্ষ লাভ করতে গেলে, যদি মোক্ষ লাভ করতে চাও তাহলে কিন্তু তোমার ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম যদি না করতে পারো তাহলে তুমি এই যে স্টেজগুলো যে রয়েছে অষ্টাঙ্গ যোগ, 8টি অঙ্গ, এই স্টেজগুলো যদি অতিক্রম করতে না পারো তাহলে তোমার মোক্ষ প্রাপ্তি হবে না। আর এই স্টেজগুলো অতিক্রম করা মানেই তোমাকে ইন্দ্রিয় সংযম করতে হবে, চিত্তবৃত্তি বিরোধ করতে হবে। তাই বলছে মহাভারত এই একই কথা বলেছে। যোগ দর্শনে পতঞ্জলি যা বলেছেন, মহাভারত তিনি তাই বলেছেন যে আত্মার উন্নতি করতে গেলে বা মোক্ষ লাভ করতে গেলে কিন্তু তোমাকে তোমার হচ্ছে ইন্দ্রিয় সংযম করতে হবে, যেটা কিনা যোগ দর্শনের মূল কথা। এই প্রসঙ্গে শান্তি পর্বে বিষ্ণুদেব কি বলেছেন? বৃত্তিয়স্তমপি চণ্ডালং তং দেবা ব্রাহ্মণ বিদু। অর্থাৎ যিনি সদাচারী ব্রহ্মচারী, অর্থাৎ ব্রহ্মচারী ব্রহ্মের আরাধনা করা বা চিত্তকে বিরোধ করা বা ইন্দ্রিয় সংযম করা, যারা ইন্দ্রিয় সংযম করে তারাই ব্রহ্মচারী। বলছে যিনি সদাচারী জিতেন্দ্রিয়, যিনি সৎ আচরণ করেন এবং যিনি জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় কথা মানে যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন।
ইন্দ্রিয়ের জয় মানে ওই যে বললাম ইন্দ্রিয়ের যে স্বাভাবিক যে কার্যগুলি রয়েছে সেগুলিকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন ইনি জিতেন্দ্রিয়। যিনি সদাচারী জিতেন্দ্রিয়, এছাড়াও তপস্বী চণ্ডালকে দেবতারা ব্রাহ্মণ বলে। সদাচারী জিতেন্দ্রিয় ও তপস্বী চণ্ডালকে, চণ্ডাল আমরা জানি কি খুবই নিম্ন বর্গের নিম্ন জাতির লোক, কিন্তু চণ্ডালরা সমাজে হচ্ছে ব্রাহ্মণরা যেই তোমার টেবিলে পায় ব্রাহ্মণরা ক্ষত্রিয়রা, কিন্তু চণ্ডালরা কিন্তু একদম শূদ্রদের মধ্যে পড়ে এবং তাদেরকে হীন চোখে দেখা হয়, নিচু চোখে দেখা হয়। কিন্তু বলছে যদি কেউ চণ্ডালদের মধ্যেও যদি ব্রহ্মচর্য ঠিকভাবে পালন করে থাকে এবং যোগ দর্শনের যে তোমার হচ্ছে এই অঙ্গগুলির কথা বলা আছে সেগুলি যদি সে ফলো করে, তাহলেও কিন্তু তাকে দেবতারা ব্রাহ্মণ বলে, দেবতারা ব্রাহ্মণ বলে স্বীকার করে নেয়, সেই জাতিকে চণ্ডাল। কিন্তু তার কর্মের জন্য সে যেহেতু যোগগুলোকে ঠিকভাবে ফলো করেছে, তাই জন্য তাকে ব্রাহ্মণের মতোই সম্মান প্রদান করে বা ব্রাহ্মণ বলে। কারা বলে? দেবতারা বলছে, অন্য মানুষও বলছে, দেবতারাই বলছে। এবার হচ্ছে মহাভারতে যম। মহাভারতে যে যম নিয়ে মাসিক নামে 8টা অঙ্ক চলে। এবার এই 8টা অঙ্ক ধরে ধরে বলবো যে মহাভারতে কোথায় যম রয়েছে, কোথায় নিয়ম রয়েছে, কোথায় আসন রয়েছে। এই উদাহরণগুলো এখন হচ্ছে দিব। তো যমকে আবার তোমার হচ্ছে 5টি ভাগে ভাগ করা যায়। যম তো 4টা অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে তাহলে হচ্ছে যমের আবার 5টা ভেদ রয়েছে। 5টা ভেদ কি কি? হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয় আর ব্রহ্মচর্য। আর একটা কি? অহিংসা, সত্য, তারপর কি বললাম? অস্তেয়, ব্রহ্মচর্য, ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, এই 5টা হচ্ছে যমের ভেদ। তো এই ব্যাসদেব কি বলেছে অহিংসা সম্পর্কে? প্রথমে কি বলেছে? দেখো কি বলেছে, অহিংসা মানে কি? হাত দেখা যাবে না, ক্যামেরা ধরে আছে। ওটা কি বলেছে? হ্যাঁ আরেকজনকে দাও আছে হাত দেখা যাবে না। কতক্ষণ হচ্ছে? অফ করিস না। কোশ্চেন করব কিন্তু সুন্দর করে। অহিংসা কথার অর্থ কি? এমনিতে আমরা বুঝি হিংসা না করা, তাই তো? সবার সঙ্গে মিলেমিশে থাকা। তো এই অহিংসা হচ্ছে বললাম যমের যে 5টা ভেদ তার মধ্যে একটা হচ্ছে অহিংসা। এই অহিংসা আমরা মহাভারতে খুঁজে পাই, কারণ মহাভারতে আমরা বিভিন্ন উক্তির মধ্যে দিয়ে দেখতে পাবো যে সেখানে হিংসার বিরোধিতা করা হয়েছে। হিংসা করা ভালো নয় এবং সকলের সঙ্গে মিশে চলতে হবে, মিলেমিশে চলতে হবে। অহিংসা হচ্ছে সেখানে বলেছে পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম, এই কথা প্রায় শুনেছে এই শ্লোকটা, তাই তো? এই শ্লোকটা কে বলেছিল? ব্যাসদেব মহাভারতে বলেছে যে অহিংসাই হচ্ছে পরম ধর্ম। তার মানে এর থেকে বোঝা যায় এই যোগ দর্শনের যে একটা পার্ট যমের যে একটা অঙ্গ হচ্ছে অহিংসা, এই অহিংসা মহাভারতে আমরা খুঁজে পাই। পেলাম তো? কারণ ব্যাসদেব নিজে বলেছে যে অহিংসা পরম ধর্ম। তো যোগ দর্শনের সঙ্গে রিলেটেড আছে মহাভারত, এই রিলেশনগুলোই আমরা আজকে বলবো। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কর্ণ পর্বে 18টি পর্বের মধ্যে একটা পর্ব হচ্ছে কর্ণ পর্ব। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছে? উপদেশ দান করে বলেছিল যে কার্যের সঙ্গে কোনো রকম হিংসা জড়িত নেই। মানে আমি যদি একটা কাজ করতে যাই, মনে করো আমি কাজ করব, কাউকে যদি বলা হয় কন্ট্রাক্ট কিলার, নাম শুনেছেন বা সিনেমাতে দেখি, তাকে টাকা দিলে কাউকে যদি মার্ডার করতে বলো মার্ডার করবে। এখন তার মানে তার টাকার দরকার, সেই জন্য টাকার জন্য সে একজনকে খুন করছে। তার মানে এই কাজের মধ্যে হিংসা জড়িত রয়েছে। এরকম কাজ কি করা উচিত? করা উচিত না। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ কর্ণ পর্বে অর্জুনকে উপদেশ দিয়ে বলেছে যে কাজের সঙ্গে হিংসা জড়িত সেই রকম কাজ করা উচিত নয়।
সেই রকম হিংসা অর্থাৎ অহিংসা যেখানে রয়েছে, হিংসা নেই এইরকম কাজ করবে, সেই রকম যদি কেউ কাজ করে তাহলে তার ধর্মপ্রাপ্তি হয়, সে তাহলে তাকে আমরা বলতে পারবো সে ধার্মিক ব্যক্তি। আর এই হিংসা নিবারণের জন্যই জগতে কি হয়েছিল, ধর্ম প্রচারিত হয়েছিল। এই যে হিংসা, অহিংসা, অহিংসাকে নিয়ে আসা এবং হিংসাকে বর্জন করা, হিংসা ত্যাগ করা, হিংসাকে দূর করার জন্যই কি হয়েছিল, মহাভারত তোমার হচ্ছে ধর্মের প্রচার হয়েছিল। ধর্মের মূল কথাই হচ্ছে হিংসা ত্যাগ করা। এছাড়া সত্য চলে এসেছে। এছাড়া হিংসাযুক্ত, যারা হিংসাযুক্ত কর্ম করে তাদের মন কি হয়, সংকুচিত হয়, তাদের মন কিন্তু বড় হয় না, যাদের হিংসা রয়েছে। তাই তো ও আমার থেকে এরকম বেশি ভালো বলে দিল, আমাকে খারাপ হতো আর ওকে ভালো বললো, হিংসা করবে। তাই তো যারা হিংসা করবে তাদের মন কখনো বড় হতে পারে না, কারণ যাদের মন ছোট মানে হিংসা থাকে। তাই হচ্ছে হিংসাযুক্ত ব্যক্তির মন সংকুচিত হয়, রাগ হলে তার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব নয় এবং তার